দুর্গাপুজো বাঙালির প্রাণের উৎসব। শোভাবাজার ও সুতানুটির মাঝামাঝি দেবী প্রতিমা নির্মাণের কেন্দ্র হল এই কুমোরটুলি। কৃষ্ণনগরের মৃৎশিল্পীরা কলকাতায় এসে বসবাস শুরু করার পর কুমোরটুলি নানা আঙ্গিকে প্রতিমা তৈরি করতে শুরু করে। মহালয়ার বাকি হাতে গোনা মাত্র 15 দিন, আর মহালয়া চলে আসা মানেই দুর্গাপুজোর শুভ সূচনা। আর দুর্গাপূজার কথা মনে পড়লেই ফটোগ্রাফি প্রেমিকদের সবার আগে মনে পড়ে কুমোরটুলির কথা। সেই ভালোবাসায় টানে আজকে চলে এসেছি কুমোরটুলিতে। তাহলে দেখা যাক আজকের আমাদের ভ্রমণ। প্রথমে দুর্গাপুজো হয় শোভাবাজার রাজবাড়িতে। সেখানে সিংহকে ঘোড়ার আকৃতি দেওয়া হতো, যার কারণ তখন কুমোররা দেবীর সিংহের সঠিক রূপটাই জানতেন না। কুমোরটুলির কর্মশালাগুলো আয়তক্ষেত্রাকার, যেখানে মূলত এঁটেল ও বেলে মাটির ব্যবহার হয়ে থাকে। রথযাত্রার দিনে লক্ষ্মী গণেশ পুজোর পরেই প্রতিমা নির্মাণ শুরু করে দেন শিল্পীরা। গুণমানের জন্য উলুবেড়িয়ার মাটি এখানে বিশেষভাবে ব্যবহৃত হয়। প্রথমে একচালা ডিজাইনের প্রতিমা হলেও পরবর্তীতে দোচালা প্রতিমা নির্মাণ শুরু হওয়ার মূল কারণ ছিল 1937 সালে কুমোরটুলির এক বারোয়ারি পুজোর অগ্নিকাণ্ড। আগুন লাগা সত্ত্বেও শিল্পী গোপেশ্বর পালের তত্ত্বাবধানে এক নতুন পদ্ধতিতে তারা মাকে রূপদান করেন। এই পদ্ধতিই পরে দোচালা ডিজাইন নামে পরিচিত হয়। বর্তমানে কুমোরটুলির প্রতিমার চাহিদা এখন দেশ ছেড়ে বিদেশেও রয়েছে। আমেরিকা, কানাডা, জার্মানি প্রভৃতি দেশ থেকে কুমোরটুলিতে এখন প্রতিমা তৈরির বায়না আসে। এভাবেই কলকাতার এই মাটির রাজ্যে শিল্পীদের দক্ষতা মুগ্ধ করে আসছে দর্শনার্থীদের। আর এভাবেই কুমোরটুলি সময়ের সাথে সাথে হয়ে উঠছে কলকাতার ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। আচ্ছা, স্টুডিওর নামটা বলুন। এই দোকানের নাম হলো মনমতো শিল্পালয়। আর কত বছর বয়স এটার? এটা দাদু পড়ে গেছে, ঠাকুর দাদা পড়ে গেছে, ঠাকুর দাদা পড়ে যাওয়ার পর দাদু পড়ে গেছে। আর এই স্টুডিওর মানে কিরকম কি প্রত্যেকবারের কিরকম কি ঠাকুরের অর্ডার বা কোনো কিছু? এগুলো তো আমরা ধরো প্রতি বছরই এরকমই ঠাকুর বানাই। এবার যারা নেয় তারা এই ঠাকুরই নিয়ে যায়। তারা এসে এই ঠাকুরই মানে ধরো আমার এই ঠাকুরটা নেবো, সেইভাবেই তারা নিয়ে যায়। আচ্ছা, আর মোটামুটি আগের বছরগুলোর তুলনায় এই বছরে ঠাকুরের অর্ডার কিরকম? এবছরে ঠাকুরের অর্ডার অনেক আছে, অনেক সময় নেওয়ার ছোট বড় মিলিয়ে অনেক আছে। হ্যাঁ, অনেক অর্ডার আসছে, কিন্তু জায়গা নেই বলে নেওয়া যাচ্ছে। যারা আছে তারা নিচ্ছে। আর বলছি যে সবচেয়ে দূরে কোথায় যাচ্ছে বা কি কি চত্বরে ঠাকুরগুলো যাচ্ছে? সব আমাদের পশ্চিমবাংলার মধ্যেই থাকে। হ্যাঁ, আর এমনি আমাদের যদি ফাইবার, হ্যাঁ, কলকাতা চত্বরের মধ্যেই বেশিরভাগ থাকে। একটা দুটো জায়গা, হ্যাঁ, যেমন আমাদের এদিকে ধরুন ওই জায়গাটার নামটা আমি মনে করতে পারছি, ওই জায়গাটা আছে। তারপরে কলেজ স্ট্রিট,
ইয়ে কল অনেকগুলো কিছু কিছু বাড়িতে আছে, সেসবই বাড়ির ঠিক ঠাকুর। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এরকম আমাদের সব মোটামুটি বাড়ির কত ঠাকুর। হাইটের মধ্যে ঠাকুরগুলো হয়? আমাদের এই একটা কিছু বড় আছে যে 12 ফুটের আছে, আর কিছু 10 ফুটের আছে, আবার বাকি আছে 8 ফুট 7 ফুট, সব রকমই আছে আমাদের। আর সবচেয়ে দূরে কোন ঠাকুরটা যাচ্ছে মোটামুটি কোথায় এবার এবছর? সব থেকে দূরের ওই যে একটা ফাইবারের ঠাকুর বাইরে পাঠিয়েছি, আবু হাবিব বলে ওই আবুধাবি, তাই তো? ওখানে ওটা ফাইবারের ঠাকুর দেখছে। এটা কিরকম তা মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট বাজেটের মধ্যে যাচ্ছে? ওটা এরকম বাজেটে ওই মোটামুটি ধরুন ওই সেটা বলতে পারছি না, দামটা বলতে পারছি না, ওরা গেছে। থ্যাংক ইউ।